Srangsalo kaisa pandani bisingte hastini mantri okra Dr.Manik Sahani yagrome Phiyogwi Rwkha Mandi Gurmoni Stadium Ganawa Tangjak Krishak Bandhu Kendra Sumili Farmers Knowledge Center te Borakha amsayo Tangjak 1000 metric ton Mairung Godown ni Toklam Pandaw manjaka hastini hukbar mantri Pranojit Singha Roy te amsani MLA Direndra Deparma Mandai blok amsani hukbar khlani rokni hamkrani koknowan chugai Mandai Gurmoni Stadium Ganawa Tangjagmani Krishak Bandhu Kendra tangnokte Sumili Farmers Knowledge Center aba haikeno Borakha amsayo Tangjagmani 1000 metric ton Mairung tonjagnai Godown Srangsalo kaisa pandani bisingte hasni mantri okra Dr.Manik Sahani yagrome Phiyogwi Rwkha Mandai Gurmoni Stadium Ganawa Tangjak Krishak Bandhu Kendra Sumili Farmers Knowledge Center te Borakha amsayo Tangjak 1000 metric ton Mairung Godown ni doglam Pandawa manjaka hastini hukbar mantri Pranojit Singha Roy amsaini MLA Direndra Deparma West Tripura Jila Porishod ni Chairman Andhra Sarkar Dev hukbar bedek ni Secretary Apurba Roy Tangphang Sarabindu Das Horticulture bedek ni Dagifang Phoni Bhushon Jomatia te Saltang Hangkor ni DM Depriya Bordon Akosong Pandawa Kokna Rwkha hastini hukbar mantri Pranojit Singha Roy te hastini mantri okra Dr.Manik Saha 4.5 বছর আমাদের এই সময়কাল অতিক্রান্ত হয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের বিশেষ করে কৃষকদের কল্যাণে বিভিন্ন রকম কর্মসূচি উনি নিয়েছেন 2022-23 সালের মধ্যে সারা ভারতবর্ষের কোটি কোটি কৃষকের যে রোজগার দ্বিগুণ করার জন্য যে আহ্বান রেখেছেন এবং সেটাকে সঠিক বাস্তব রূপায়ণ দেওয়ার জন্য তিনি বিভিন্ন স্কিমও চালু করেছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রী সেই চিন্তাধারাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি আজকে মান্দাই এরিয়াতে যে সমস্ত প্রকল্পগুলো করে দেওয়া হয়েছে এই সমস্তগুলো কৃষকদের শুধু উজ্জীবিত করা নয় বিগত দিনের মতো গতানুগতিক পদ্ধতিতে কৃষি চাষ থেকে বেরিয়ে আসতে হবে নতুন নতুন টেকনোলজি তাকে প্রয়োগ করতে হবে এবং সমস্ত ভাবনা আগামী দিনের পথকে আরো শক্তিশালী করার জন্য সেইভাবে কাজকে করতে হবে বিজ্ঞানীদের দ্বারা বিভিন্ন এক্সপার্টদের দ্বারা যাতে কৃষকরা তাদের পরামর্শ নিতে পারে আগে একটা সময় ছিল বিভিন্ন যারা পেছনে সরকারের ছিল তারা কৃষকদের জন্য শুধু বলতো যে কৃষক তাদের বন্ধু কিন্তু কৃষকদের রোজগার কি করে বৃদ্ধি হবে কৃষকদের উৎপাদন কি করে বৃদ্ধি হবে কৃষকদের উৎপাদনের খরচা কি করে কমাতে হবে এই সমস্ত কিছু কখনো দিয়েছে কিনা আপনারা তার প্রমাণ আপনারা সাক্ষী থাকেন সরকারি কিছু সুযোগ দেওয়ার সেটা দিয়ে দিত কাগজপত্রে প্রকৃতপক্ষে সমস্ত কৃষকের কাছে পৌঁছা থাকে বহু কৃষক ছিল নামে যাদের জমি ছিল না যারা কৃষিকাজ করতো না মেশিনারি থেকে শুরু করে সার বীজ একটা বড় অংশের কৃষক নাই তাদের কাছে পৌঁছে যেত এবং তার কারণে প্রকৃত কৃষকরা কিন্তু কখনো তাদের সঠিক মর্যাদা তাদের চাহিদা মতো তারা কখনো পায়নি অত্যন্ত খুশির দিন এই কারণে যে মান্দাই এলাকাতে আজকে দুটি যে ফার্মার্স নলেজ সেন্টার এখানে উদ্বোধন হলো 1000 মেট্রিক টনের যে গোডাউন এখানে উদ্বোধন হলো এটা নিশ্চয়ই এখানের সমস্ত এই অত্র এলাকার সমস্ত লোকের কৃষক ভাই বোনদের জন্য একটা বিশেষ সুবিধা এখানে সৃষ্টি হলো আমি বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাচ্ছি যেভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট মানুষের জন্য কাজ করছে কৃষকদের জন্য কাজ করছে সত্যিই তার প্রশংসার দাবি রাখে আমি এর জন্য এগ্রিকালচারের মাননীয় মন্ত্রী এবং তার ডিপার্টমেন্টকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং সর্বত্র একটা ডেভেলপমেন্টের যে উন্নয়ন যে একটা বিষয় সেই বিষয় আমরা দেখতে পাচ্ছি
এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় চেষ্টা করেন যে আমাদের কৃষক ভাই বোনদের যতক্ষণ ধরে তাদের আর্থসামাজিক উন্নয়ন না হবে, তাদের মান উন্নয়ন না হবে, কোনো অবস্থায় কোনো সমাজ, কোনো দেশ, রাজ্য কোনো অবস্থায় উন্নয়নমুখী হতে পারবে না। তাই উনি সবসময় এই সেক্টরটাকে উনি অ্যাড্রেস করেন। এবং আপনারা দেখেছেন কোভিডের সময় অনেক যে ডেভেলপ কান্ট্রি তারা কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে তাদের যে জিডিপি অনেক নিচে চলে গিয়েছিল এবং আর্থসামাজিক এখনও তারা কিন্তু যে আর্থসামাজিক যে সমস্যা হয়েছিল সে থেকে উপরে উঠতে পারেনি। কিন্তু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের রাজ্য কৃষি প্রধান দেশ, যে কারণে আমাদের এখানে ইন্ডাস্ট্রি উপর ভিত্তি করে আমাদের দেশ চলে না। আমাদের দেশ চলে কৃষি প্রোডাক্টসের উপরে। এই কারণে আমাদেরকে সেইভাবে আঘাত করতে পারি। আমরা সেইভাবে প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন দিয়েছেন এই সেক্টরটাকে সবসময় একটা প্রোটেক্ট রাখা এবং তার উন্নয়ন রাখা এবং তার জন্য যা যা দরকার এখানে মাননীয় মন্ত্রী মহোদয় পুরো ডিটেলস আপনাদের সামনে রেখেছেন। সমস্ত জায়গায় আমাদের আজকে স্বাস্থ্য দপ্তরের যে উন্নয়নমূলক কাজ, মানুষের যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেই কাজগুলো আমরা করছি সারা ত্রিপুরাতে, ব্লক লেভেল থেকে শুরু করে সাব ডিভিশনাল লেভেল থেকে ডিস্ট্রিক্ট, স্টেট লেভেলে সব জায়গায় এই স্বাস্থ্য দপ্তরই বলুন, এগ্রিকালচার দপ্তরই বলুন, স্পোর্টস ডিপার্টমেন্টই বলুন, এডুকেশন বলুন, সমস্ত প্রায়োরিটি সেক্টরগুলোকে আমরা যেভাবে কাজ করছে তো অতুলনীয়। আগে আমরা দেখেছি 35 বছরে খালি প্রসেশন এইসবই করাতো, কুম্ভীর আশ্রম আমরা বেশি দেখতাম, কাজের থেকে খালি এইসবই করতো ওরা। কিন্তু আমরা যেটা বলি, আমাদের সরকার যেভাবে আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা সবসময় বলি, কেন্দ্রের যে উন্নয়নমূলক দিশা, উন্নয়নমূলক চিন্তা, উন্নয়নমূলক কাজ এবং আমাদের ত্রিপুরা সরকারের যে উন্নয়নমূলক কাজ, যেভাবে মানুষের জন্য আমরা কাজ করছি সেটা কিন্তু একদম মানে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর সালনি কৃষক বন্ধু কেন্দ্রতে 1000 মেট্রিক টন মাইরুং গোডাউন ফিয়গwi রিমানি পান্দাওয়া আমসাইনি লুকুরকনি মানজাক ফাইমানি মারি বেলাই মকলক লাইথটক মান্দাইनि सिमी मलिन्ति प्रबीरनि ककथुम चिनि खरां।